ইরানের হামলার ভয়ে ইসরায়েলের বিল্ডিংয়ে ঢুকে পড়ল বাস। খামেনিকে গুড লাক বললেন ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে বিস্ফোরণ। যেভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ইরান। ইরানে ইন্টারনেট সুবিধা সীমিত করেছে সরকার। সর্বশেষ জানাবো মাত্র 6 দিনেই এন্টি মিসাইল সংকটে ইসরায়েল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের হামলার ভয়ে ইসরায়েলের বিল্ডিংয়ে ঢুকে পড়ল বাস। ইসরায়েলের আগ্রাসী বিমান হামলার জবাবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েল। মঙ্গলবার রাত থেকে অত্যাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইরান। এমন পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার তেল আবিব থেকে 10 কিলোমিটার পূর্বে পেতাহ টিকভা নামক শহরে একটি বাস সড়ক থেকে ছিটকে একটি আবাসিক ভবনে ধাক্কা খায়। বাস চালক সাইরেনের শব্দ, আকাশে ক্ষেপণাস্ত্রের ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়লে দুর্ঘটনা ঘটে। 13 জুন থেকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ হামলায় ইরান তাদের ফাতাহ হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা ইসরায়েলের সামরিক গোয়েন্দা ও শিল্প স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এদিকে ইসরায়েলের উস্কানিমূলক ও একতরফা বিমান হামলায় ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলাগুলোতে শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক সহ 240 জনের বেশি প্রাণ হারিয়েছেন। খামেনিকে গুড লাক বললেন ট্রাম্প। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কখনোই আত্মসমর্পণ না করার বার্তা দিয়েছেন। তার সে মন্তব্যের পর এক প্রতিক্রিয়ায় খামেনিকে গুড লাক বলেছেন ট্রাম্প। বুধবার 18 জুন রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েল ইরান সংঘাত যখন দ্রুত আরও ভয়াবহ রূপ নিচ্ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে তাদের জন্য শুভকামনা। এই বক্তব্যের ঠিক আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দেন, এই জাতি কখনোই মাথা নত করবে না। তিনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করে বলেন, এটা অত্যন্ত ঔদ্ধত্য ও অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, আমেরিকা যেন মনে রাখে যে কোনো সামরিক হস্তক্ষেপ করা হলে ইরান এমন ক্ষতি ডেকে আনবে যা কখনোই পুষিয়ে নেওয়া যাবে না। এদিকে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার ধৈর্য ফুরিয়ে এসেছে। যদিও ইরানে হামলা চালানোর ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট করেননি। ট্রাম্প বলেন, আমি হামলা করতে পারি, আবার নাও করতে পারি, কেউ জানে না আমি কি করব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে বিস্ফোরণ। ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে ইরান অন্তত 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হামলা শুরুর পর ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে ইসরায়েলের দিকে ছুটে চলা ইরানি ক্ষেপণাস্ত্রের পেছনে ড্রাগনের মতো ধোঁয়ার রেখা ছড়াচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 3 এর 12তম ওয়েভে তারা দূরপাল্লার সেঞ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র 2000 থেকে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। আল জাজিরা জানিয়েছে, ইরানের পাল্টা হামলা চালাকালেও তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যেভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে এমন দাবি করে গেল শুক্রবার ভোরে দেশটির বিভিন্ন সামরিক পরমাণু স্থাপনা এবং সাধারণ মানুষের বসতিতে নির্বিচারে হামলা চালায় ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় 240 জনের বেশি নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত 70 জন নারী ও শিশু রয়েছে। জবাবে ইসরায়েলের মূল ভূখণ্ডে প্রায় 400টির মতো ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন নিক্ষেপ করেছে ইরান, যাতে অন্তত 24 জন ইসরায়েলি নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে। ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে ইসরায়েলিদের ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিতে হচ্ছে। ইরানের কিছু হামলা মধ্য ইসরায়েলের আবাসিক এলাকায় আঘাত করেছে, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিবের অবস্থিত ইসরায়েলের সুরক্ষিত সামরিক সদর দপ্তর কিরিয়াতেও হামলা হয়েছে, যদিও সেখানকার ক্ষতি সীমিত ছিল।
মঙ্গলবার ইরান দাবি করে তারা ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন প্ল্যানিং সেন্টারে আঘাত করেছে, যেখানে তারা ইসরায়েলের বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক ইতিহাসে ইসরায়েল তার আয়রন ডোম সহ অন্যান্য ব্যবস্থা ব্যবহার করে বেশিরভাগ আকাশ থেকে আসা হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তাহলে কিভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করছে? ইসরায়েলের আয়রন ডোম কি? আয়রন ডোম ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু, কিন্তু এটি সম্পূর্ণ ব্যবস্থার শুধুমাত্র একাংশ। আল জাজিরার প্রতিরক্ষা সম্পাদক অ্যালেক্স গ্যাটোপোলাস জানান, এটি মাল্টি টিয়ার্ড ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের সবচেয়ে নিচের স্তরের অংশ। এই ডোম আসন্ন রকেট বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, তার গতি ও পথ নির্ধারণ করে এবং তা প্রতিহত করে। ইসরায়েল দাবি করে এটি 90% কার্যকর। এটি 2011 সালে চালু হয়। এটি মূলত স্বল্প পরিসরের রকেট আটকানোর জন্য তৈরি, যেগুলো বড় প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে না। ইরানে ইন্টারনেট সুবিধা সীমিত করেছে সরকার। নাগরিকদের সুরক্ষিত রাখতে ইন্টারনেট সুবিধা সাময়িকভাবে সীমিত করার ঘোষণা দিয়েছে ইরান। খবর আল জাজিরার। ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে নাগরিকদের প্রাণ ও সম্পত্তির প্রতি শত্রুর হুমকি প্রতিরোধের লক্ষ্যে সাময়িকভাবে ইন্টারনেট সুবিধা সীমিত করা হয়েছে। এর আগে লন্ডন ভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকসের এর প্রতিবেদনে বলা হয়, ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট দেখা গেছে। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে একের পর এক সাইবার হামলার সম্মুখীন হতে হচ্ছে ইরানকে। এতে ইরানের ব্যাংকিং ব্যবস্থা সহ অনেক প্রযুক্তি কাঠামো আক্রান্ত হয়েছে। তাই দেশটির এখন নিরাপত্তার স্বার্থে নিজেরা ইন্টারনেট সুবিধা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। মাত্র 6 দিনেই অ্যান্টি মিসাইল সংকটে ইসরায়েল। ইরান ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পারও হয়নি, এরই মধ্যে ঘুরে দাঁড়িয়ে ইসরায়েল দাঁতভাঙা জবাব দিচ্ছে ইরান। দেশটির নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে ধরাশায়ী ইসরায়েল, ফুরিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। চলমান সংঘাত দীর্ঘায়িত হলে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দেবে। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স। এছাড়া সম্প্রতি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ যদি এই গতিতে খরচ হতে থাকে, তাহলে মাত্র 10 থেকে 12 দিনেই তা বিপজ্জনকভাবে কমে যাবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের কাজে ব্যবহৃত আরও মিসাইলের মজুদ ফুরিয়ে যাচ্ছে, যার ফলে ইরান থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর ক্ষমতাও কমে আসতে পারে ইসরায়েলের। এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ওয়াশিংটন কয়েক মাস ধরেই বিষয়টি জানে এবং ইতোমধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার শক্তি জোরদার করতে সমন্বিত পদক্ষেপ নিয়েছে। ভূমি, নৌ ও আকাশ 3 ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সরবরাহ চাপে পড়ছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের পরিচালক টম কারাকো বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে না। ইসরায়েলও তাদের মিত্রদের আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে। ক্ষেপণাস্ত্র ঠেকানোর খেলায় বসে থাকা যাবে না। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ও সজ্জিত। তবে গোলাবারুদ ও সরঞ্জাম সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। 1-2 সপ্তাহের মধ্যে ইসরায়েল লক্ষ্য অর্জন করবে, আইডিএফ ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে। তারা আগামী 1 বা 2 সপ্তাহের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে তাদের লক্ষ্য পূরণ করতে পারবে।